ইরানকে কেন্দ্র করে শুরু হওয়া যুদ্ধে এখন টালমাটাল বিশ্ব। রণক্ষেত্রে পরিণত হয়েছে গোটা মধ্যপ্রাচ্য। এরই মধ্যে ইরানের সঙ্গে চলমান উত্তেজনা নিয়ে উপসাগরীয় মিত্রদের এক গোপন বার্তা দিয়েছেন সৌদি যুবরাজ। এ নিয়ে বিস্তারিত জানাচ্ছেন মেহেদী হাসান। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পর বড় সংঘাতের মুখে পড়েছে মধ্যপ্রাচ্য। এই সংঘাতের প্রভাব দ্রুত ছড়িয়ে পড়ছে পুরো অঞ্চল জুড়ে। এর আঁচ পড়েছে বৈশ্বিক অর্থনীতি ও জ্বালানি বাজারে। জ্বালানি তেলের দাম দ্রুত বাড়ছে। এই বাস্তবতায় বেকায়দায় পড়েছে সৌদি আরব। আর সেই চাপ সামাল দিতেই দেশটির মিত্র দেশগুলোকে দিয়েছে এক গোপন বার্তা। ইরানের সঙ্গে উত্তেজনা যেন আর না বাড়ে, এই বার্তাই উপসাগরীয় মিত্রদের কাছে পাঠিয়েছে সৌদি আরব। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ইরানে হামলার সময় ও মাত্রা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছে সৌদি আরবের জ্যেষ্ঠ কর্মকর্তারা। তারা সতর্ক করেছেন, এমন কোনো পদক্ষেপ নেওয়া যাবে না যা তেহরান বা তাদের মিত্র গোষ্ঠীর পাল্টা প্রতিক্রিয়া উস্কে দিতে পারে। দুটি উপসাগরীয় আরব সূত্রের বরাতে মিডল ইস্ট আই জানিয়েছে, সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান শনিবার বাহরাইন, কুয়েত, কাতার ও সংযুক্ত আরব আমিরাতের নেতাদের কাছে এই বার্তা পৌঁছে দেন। এর কিছুক্ষণ আগেই সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় ইরানের পাল্টা হামলার নিন্দা জানিয়ে আনুষ্ঠানিক বিবৃতি দেয়। দেশটির সূত্রগুলো থেকে জানা যায়, ফোনালাপ ছিল সংক্ষিপ্ত, তবে আলোচনায় একটি বিষয়ে ঐক্যমত্য তৈরি হয়েছে। ইরানের পাল্টা হামলা প্রত্যাশার তুলনায় কম তীব্র ছিল, তাই উপসাগরীয় দেশগুলোর উচিত হবে এমন কোনো সরাসরি পদক্ষেপ না নেয়া যা তেহরানকে আরও ক্ষুব্ধ করতে পারে। এই অবস্থানই পরে সৌদি পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহানের আঞ্চলিক ফোনালাপে উঠে আসে। তিনি উত্তেজনা প্রশমন এবং উপসাগরীয় সহযোগিতা পরিষদের ৬ দেশের পররাষ্ট্রনীতিকে ঐক্যবদ্ধ রাখার উপর জোর দিয়েছেন। সূত্রগুলো থেকে জানা যায়, ইয়েমেন ও সুদানের যুদ্ধ নিয়ে মতবিরোধ থাকা সত্ত্বেও সৌদি যুবরাজ ও আমিরাতের প্রেসিডেন্ট মোহাম্মদ বিন জায়েদ এর মধ্যে ফোনালাপ হয়। এই যোগাযোগ ইঙ্গিত দেয়, ইরান ইস্যু পুরো অঞ্চলকে নাড়িয়ে দিয়েছে। দেশটির একাধিক গণমাধ্যম পড়া জানা যায়, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার আগে রিয়াদকে অবহিত করা হয়েছিল, তবে সৌদি আরব হোয়াইট হাউসের অবস্থানের বিরুদ্ধে যায়নি। এরই মধ্যে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ইরানে হামলার আহ্বান জোরদার করেন। হামলার পর ওমানের পররাষ্ট্রমন্ত্রী বদর আল বুসাইদি গভীর হতাশা প্রকাশ করেন। তিনি বলেন, যুক্তরাষ্ট্র যেন যুদ্ধে আর গভীরে না জড়ান। গালফ ইন্টারন্যাশনাল ফোরামের ফেলো আব্দুল আজিজ আল ঘাসিয়ান বলেন, সৌদি আরব পরিস্থিতি এড়াতে সম্ভাব্য সব চেষ্টা করছে। তাদের এখন মূল লক্ষ্য উত্তেজনা প্রশমিত রাখা এবং আঞ্চলিক সংঘাত যেন আর বিস্তৃত না হয় সেই চেষ্টা করা। মেহেদী হাসান, এটিএন নিউজ।